গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম বুধবারের সকালবেলায় নতুন একটা ব্লগের সাথে। এই যে সকাল থেকে আমাদের মতো গৃহিণীদের ঘুম থেকে উঠে থেকে যা কাজ সেটা এখন করছি। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট, বাড়ির কাজ মোটামুটি রান্না বান্না অর্ধেক কমপ্লিট, অর্ধেক হয়নি, কারণ এই কারণেই অর্ধেকটা হয়নি আছে, তার ইমার্জেন্সি জন্য তাকে যেতে হয়েছে। আজও সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, অর্ধেক রান্না বান্না হয়ে গেছে, এবার বাকিটা করবো। বাসি কাজগুলো একটু কমপ্লিট করে নিই, তারপরে চলুন আমি করতে থাকি। আবার দেখা হচ্ছে পরে। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর ভালো লাগছে না, বিরক্ত ধরে যাচ্ছে। এখানে বলেইছি ওয়েদারটা যে এমনই একটা, একবার বৃষ্টি শুরু হলে সহজে বন্ধ হয় না, আর গরম তো এইভাবে সেইভাবে পড়লোই না এবছর এখানে। চলুন আমি কাজকর্মগুলো সারি, আবার দেখা হচ্ছে পরে। বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, নিয়ে ওই যে বললাম রান্না কিছুটা বাকি আছে, কিছুটা হয়েছে, সেই রান্নাঘরে আবার চলে আসলাম রান্না বান্না করতে। সকাল থেকে রান্নাঘরে এই সারাটা দিন যেন পেরিয়ে যায়। একবার খেলে হবে না, 4 বেলাকার খাবার জোগাড় করা কি আর যা তা কথা বলুন দেখি? শুধু কি রান্না করব আর কি খেতে দেব বাড়ির মানুষদেরকে। এই যে নদীর ট্যাংরা মাছ এগুলোই রান্না করব ভাবছি। এই যে দেখুন কালারটা শুধু দেখুন রান্নার পর কেমন এসেছে, কষিয়ে টষিয়ে রান্না করলাম। আমার আবার মানে এই নদীর ট্যাংরা মাছটা যদি ওই মশলা দিয়ে কষিয়ে রান্না না করা হয় আমার একটা কেমন গন্ধ লাগে, খেতেও অতটা ভালো লাগে না। সেই কারণে ওইভাবেই পেঁয়াজ রসুন আদা জিরে ধনে সমস্ত কিছু দিয়েই কষি রান্নাটা করলাম। নিয়ে রান্না বান্না শেষ করার পর এই যে অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা পার্সেলই আজকে এসেছে। এই যে প্লাস্টিক জলের বোতল, এখানে 6টা বোতলের সেট আছে, কারণ এই বোতলগুলো আবার বেশি দিন ইউজ করা যায় না। আর ছেলে স্টিলের বোতল নিয়ে কলেজ যেতে চায় না, বলে নাকি ব্যাগ ভারী হয়ে যায় স্টিলের বোতলে জল নিলে। স্টিলের বোতলে নিজস্ব ভার আছে, আবার জল নিলে আরও ভারী হয়ে যায়। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলায় বেরিয়ে পড়েছি বাজার করতে, সবজিপাতি কিছু কিনতে। দেখলেন তো সবজি বাজারে চলে এসেছি, বাজারও মোটামুটি করা হয়ে গেল। এই যে এখন বাড়ি ফিরছি। সন্ধ্যের সময় দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, আর সব থেকে বেশি সুন্দর লাগছে দেখুন পাহাড় থেকে যখন ওই যে গাড়িগুলো ওভারব্রিজ থেকে নিচে দিকে নামছে আর সমস্ত লাইটগুলো একসাথে জ্বলে জ্বলে আসছে, সে ঝিকিমিকি তারার মতো, দেখেই মনটা ভালো হয়ে গেল। চলুন যাই হোক, বাজার করে বাড়ি চলে আসলাম। ভাগ্যিস আটাটা মেখে রেখে গিয়েছিলাম, নিয়ে এসে কোনো রকমে তাড়াহুড়ো করে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে সন্ধ্যেটা দিলাম, নিয়ে রান্নাঘরে ঢুকে গেছি সন্ধ্যের টিফিন বানানোর জন্য। সবজি আর করিনি, দিনেকার সবজি ছিল সেটাই গরম করে নিলাম। আর এই যে সন্ধ্যেবেলায় টিফিনে লুচি বানিয়ে দিলাম, আর এই যে তার সাথে আছে কফি। চলুন ছেলেকে আবার সবজিটা এনে দিই, ছেলে এই নিয়েই আজকে সন্ধ্যের টিফিনের আয়োজন মোটামুটি কমপ্লিট করলাম। এখনও রাতের রান্না বান্না বাকি, একা হাতেই সমস্তটা সামলাতে হয়, তাই অনেকটা দেরিও হয়ে যায়। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে